জেড ইসলাম ভাই পাগল ইয়া কই যাও আরে তো কইবা ইবা তুকাইয়া রে ভাই আমার সুমাইয়া রে সুমাইয়া তাই কই আর তুমিও বা তাই রেখানে তো কইরা আমার সুমাইয়া রে আমি না তুকাইলে আর খেয়ে তুকাইতো আমার সুমাইয়া রে ভাই আমি খাইল থেকে ভাইরাম না এটা কাম করিস তুই যদি আমার সুমাইয়া কুতারে ফাস তে দরিয়া নিয়ে রে বাবা আমার বাড়ি খানো দিস খালকেতে ভিড়ায় না ই কিতা কবা সুমাইয়া যদি বাগিয়া যায় তে তো তাইর বাপ ভাইয়ে তুকাইতো তুমি কেন তুকাই যায় তা আমি না তুকাইলে খেয়ে তুকাইতো বে ওখান বাইক গিয়া গেল কি নিকুজ হইল কি না খেয়েও নিয়ে বন্দি করিয়া থইল ওখানে তো আমি জানতাম না আমার ও ফোকারটা করে ভাই যদি ফাস নানি তে আমার বাড়ি খানো নিয়া দিস জেড ইসলাম ভাই আমি তো একটা জিনিস বুঝলাম না সুমাইয়ার লগে তো তোমার কোনো ফেমও নাই তুমি তাইরে বিয়েও করছো না তো তাই যদি বাগিয়া যায় তো তুমিও তো পেরেশান কেনে আর তাই তো বাগিয়া গেলে আমরা উনলাম মনে আর তুমিই তো গাইরা এখানে এটা কিটা তোর মাত মারতেছ বে বদরুল আমার সুমাইয়া রে আমি না তুকাইলে আর খেয়ে তুকাইতো বে আমি আজ যতটা দিন ধরে লালন পালন করলাম কত মায়া করিয়া রাখলাম আমার সুমাইয়া কিছু আমার মাথা কাম করে না অতটা মাথা কিনা রে বা তুই দেখ যদি ফার্স্টে আমার জানাই ও বা জেড ইসলাম ভাই আমি একটা জিনিস বুঝলাম না তাই যদি বাগিয়া যায় তো তাইর বাপে বাইয়ে তুকাইতো ই তুমি কেন তুকাইয়া এরা নাই যায় ইটা মানুষ নি ইটা হলটি গরু তারা তুকাইতো কিতা লাগে আমার সুমাইয়া আমার তুই ফাইলে রে বা কইস আমার বাড়িখানে লইয়া যাইস বুঝছ তুই আমার উপকারটা করিস আমার সুমাইয়ার আমি ফাইলাম না ও সুমাইয়া আমি একটা জিনিস বুঝলাম না জেড ইসলাম ভাই সুমাইয়া বাগিয়া গেছে তাইর বাপ বাইয়ে তুকাইতো তুমি অত পেরেশান কেন আচ্ছা আই মনে আমি তো পাগল হয়ে গেছি আমার সুমাইয়ারে দেশ দিদি ভাই তোমার সুমাইয়া তুমি সুমাইয়ারে কোনদিন বিয়া করলা তোমরা গাঁর হলটি মাথা নষ্ট হয়ে গেছে আমি বিয়া করতাম কি তার লাগবে আমার সুমাইয়ারে আমি ভাইলাম না তাই বাইক গেল না কোনোকে দরিয়া নিল নিখোঁজ হয়ে গেছে সুমাইয়া নিখোঁজ ই কিতা হবা তাই কোনদিন বাগিয়া গেল গাঁও তো বড় একটা ঘটনা হইয়া গেল আমি দেখে শুনলাম না শুনার কথা নাই তো আমি তো কেউ শুনাইছি না ওখান অকলেরে শুনাইয়া ও দরকার পেপার পত্রিকা দিব আস্তা দুনিয়ায় জানবো এক কাম করে যদি আমার সুমাইয়া তারে ভাস আমার বাড়িখানে লই আইস তুমি বারবারও কইরে তোমার সুমাইয়া তুমি কিতা সুমাইয়ারে বিয়া হুয়া করিলছ না কিতা এই আমি বিয়া করতাম কি তার লাগে তুই পাগল হইছ আমি পাগল হইতাম ওখানে সুমাইয়া যদি বাগিয়া যায় তো তাইর বাব্বাইয়ে তুকাইতো তুমি এখানে তুকাইয়া পাগল হইরে তাই বাব্বা ইটা মানুষ নিবে তাই বাব্বাই এখানে তুকাইতো তারা আমি একটা জিনিস বুঝলাম না তুই যদি ফাঁস রেও হয় তে কাম করিস সুমাইয়া তারা আমার বাড়িতে লইয়া যাই শোনা পাইনু আমি দেখি দিন তোর লোকে মাইতে আমার সময় নষ্ট হয়ে যায় ও সুমাইয়া ই কিতা সুমাইয়া বাগিয়া গেল জেড ইসলাম এখানে তুকাইতো আচ্ছা খবর লই মনে দেখি এ বদলি বে শুনছস নি গাঁত যে বড় ঘটনা একটা করছে কিতা ঘটনা সুমাইয়ানো বাগিয়া গেছে কি ও এই খবরটা আমিও পাইছি আমার জেড ইসলামের রাস্তা হইয়া কইল আমারও তো জেড ইসলাম ভাইয়া কইছেন বেটা পাগল হইয়া তুকা আচ্ছা রে জুয়ে আমি তো একটা জিনিস বুঝলাম না সুমাইয়া বাগিয়া গেছে এই জেড ইসলাম এখানে পাগল হইয়া তুকায় তুকাইলে তো তুকাইতো তাইর বাপ ভাইয়ে ও হিসাবটা তো আমিও মিলাইতাম পারলাম না হে উঠিয়া কর বাক্কা দিন থেকে লালন পালন করে আমরা তো একটা দিন দেখলাম না এ জুয়ে না কিতাবে জেড ইসলামে লুকাইয়া বিয়াও করিল না রে বিয়া করলে তো আমরা উনলাম না আমরা তো ও গাউতু থাকি বিয়া শাদি ফেলাইয়া তো ওখন কত হইল গিয়া সুমাইয়া বাইক গিয়া গেল খার লগে তাইর তো আমার জানা মতে বারা খেউর লগে ফেম ফিরিতি আসিল না ফেম পিরিতি করলে কিতা তোরে লাগে ডুল ফিরাইয়া কইব বলে আমি ফেম করাম তলে তলে কত মানছে জল খার দেখ গিয়া খার লগে খাম বাড়াইছে এই খাম বাড়াই লাগতো না আমার মাথায় একটা জিনিস খাম করেন না ই জেড ইসলাম এখানে সুমাইয়ারে তুকায় ওই বে আমার মাথায় তো কাম করেন না জেড ইসলামে খোয়া বাদ থাকি আমার মাথায় খালি অগু খেলে যে সুমাইয়া বাগিয়া গেল ই জেড ইসলামে খেনে তুকাইতো তার লগে তো কোনো লাইনও আসলো না ফেমও নাই কিচ্ছু নাই হে খেনে তুকাইতো হে হালার বুয়া খেনে তুকাইয়া মরে আমিও তো একই জিনিস চিন্তা করি পাইলাম না হে খোয়ার বার্তাই খুব গভীরভাবে চিন্তা করছি জেড ইসলামে এখানে সুমাইয়ারে তুকাইতো আচ্ছা কি খবর পাইমু নে তাই কার লগে বাগিয়া গেছই না গেছই এটা এমনিও বাড়িব জেড ইসলামে খেনে তুকার ওগু তো আমি তুকাই দিলাম আচ্ছা যা তুই কিন্তু খবরগুলো পাইলে আমারে জানাইস তুমি জানাইও আমারে আচ্ছা খবর পাই আমিও দেখলাম তো আচ্ছা আর জেড ইসলামের খবরই কো বাড়াই দিব বুঝছত নি আচ্ছা তাই খেনে তুকাই দিয়া আমি তো ও জিনিসটা বুঝলাম না রে জুয়েল রে তোমার আমি পয়লা থেকে কইছিলাম তোমার আর আমার সম্পর্ক আমার ভাই সাহেব জীবনে মানিয়ে আনতে না এটা শুনো পৃথিবীর ইতিহাস অনেক বিরল ঘটনা ঘটিয়া গেছে ওখান যদি তোমার আমার সম্পর্ক তোমার ভাইয়া মানিয়া না নেন তাহলে তোমার আমার প্রেমেরও একটা ইতিহাস ঘটে যাব ইতিহাস কিলা ইতিহাস হইব যেমন ধরো প্রেমও সফল হইবার লাগি মানুষ কত কষ্ট করে খিতা না কি করে আত্মহত্যা পর্যন্ত করিলা আমি না তোমার ভাইয়ের ফাওদের খান্দাকুটি করবো তোমার ভাইয়ের পাত্তরের যে মনটারে গলানোর চেষ্টা করবো না 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 ই কাম ভুলেও করা যাইতো না আমার ভাইয়ে তোমার আর আমার সম্পর্কের কথা জানলে আমরা দুইজনটা জানে মারি দিব তুমি অন্য কোনো পথ দেখো ওখানে আমি কিতা করতাম আমারও ইতা ভালো লাগে না ইলেখান লোক পাই আসা ভাই তোমার লগে প্রেম করতাম আমার একটু সুযোগ দিয়ে তুমি এক কাম করো
তোমার বাইর মন যেদিন নরম থাকে ওদিন তুমি আমার জানাইবাই তো ও সুযোগে তোমার বাইরে আমি গায়াল করবো আমার ভাই সাবার মন কোনোদিনও নরম থাকে না তাই সবসময়ও গরম থাকে তুমি এক কাম করো না কেন তোমার বাড়ি ঠান্ডা শরবত খাবা যে মন ধরো প্রতিদিন সকালে উলট কম্বলের পাতার রস এরপরে তুকমা বুসি ও তার সংমিশ্রণে ঠান্ডা শরবত বানাইয়া খালি পেটও খাওয়াইলে পেট ঠান্ডা থাকবো পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকবো সিরিয়াস সময় তুমি আমার লগে পাতলামি মারো আমি মুঠো পাতলামি করলাম তুমি হোসে কিতা করতাম ও যে লুকে আছে ভাই প্রতিদিন দেখা কর ও তোমার বাড়ির মাথা এমন একটা গরম একটা সোয়ালবাজি ছাড়তাম বা মানুষ এখন ফাড়ে বিয়ার মা দিতাম এই সুযোগও নাই আমি তো ডরাইলাম কারণ তাই গেছে বিয়ার মা দিলেও দেওয়া তাই মাথা গরম পড়ে আমার বুঝাইব ওগুলো বেজত করে দিবা আর আমার গোষ্ঠীর যদি বেজত করে দিলেন আমার গোষ্ঠী কিন্তু কম পাওয়ার ভুল নেই তোমার বাইরে তো একটু মাথা গরম কিন্তু আমারও তোর মান সম্মান আছে আমার গোষ্ঠীর যদি তোমার বাইরে বেজত করে দিলেন তখন তোমার আমার বিয়ে হইতো না এর লাগে তোমারও কইলাম তুমি একটু সুযোগ করে দেখো কোন দিন তোমার বাড়ির মাথা ঠান্ডা থাকে ও মাথা ঠান্ডার সুযোগও তাই গায়াল করতে আর কোনো উপায় নাই আচ্ছা দেখি আমি বাড়িতে যেদিন মাথা ঠান্ডা থাকবে আমি তোমার খবর দিই কারণ তো সবসময় মাথা গরম থাকে কোনোদিন আজ পর্যন্ত দেখছি না তার মাথা ঠান্ডা থাকে তখন দেখো চিন্তা করে একটা উপায় নিয়ে বার করা যায় আমি আইছি তোমার কাছে তুমি আমার বুদ্ধি দিতে আমি বেটি মানুষ আমার মাথা তত বুদ্ধি দি না যেটা করার তুমি করা লাগবে আমি তোমার লগে আছি যেটাও করো আমার তুমি জানাইও আমি এখন বাড়িতে এলাম বাইসা যদি দেখো আমি করো না যে আমার জানে মারি না ও যাও মাথা গরম হয়ে দেবে সেলো তাও আর ফোন দিও আচ্ছা কিতা করতাম বা শোনা করছে ইলা গরম মানুষ তো আমরা একটা গাল মাঝেও নাই এমন এক মাথা গরম মানুষ কিতা করা যায় না ডিপ পিরিজ হারাই দিতাম জন্মা মারা যাইব দেখি মাথা খেলাই কোনের বুদ্ধি নি বার করা যায় আমার কলজা টুকুর হয়ে গেছে আমার সুমাইয়া বাগিয়ে গেছে বুঝলাম না ভাই তোমার সময় বাঁধি গেছে ওই বাবু আজ 2 দিন ধরে আমার সুমাইয়া নিখুঁজ লাফাত্তা ই ময়াল মারি লিছি আমার সুমাইয়ার কোনো খবর নাই ও আইলাম বাইসা হয়ে গেছে ওই মেম্বার আইসারে গিয়া আমি ওখান থেকে অবগত করিয়া গিয়া জানাইয়া থই নাইলে তাই কইবা আমার এখানে কইলে না তাই এইগুলো একটা সুরাবা করতে হইবা আচ্ছা ভাই সুমাইয়ারে তুমি কোন দিন বাড়িতে নিলা কেমনে কিতা করলা কোনটা শুনলাম ইয়া মাবু হকলে দেখি এক জাতর মাথই না আমার মাথায় আসলে কাম করেন না উল্টা গাঁর আনছে আমারে মাথা পাগল করে লিবা আমি আছি আমার সুমাইয়ার ফেরেছানি আমার সুমাইয়া নিকুজ লাফাত্তা কেমনে নিলাম কোন দিন নিলাম ইটা অতটা জানার বিষয় না ভাবি তোমালোকে মাথা আমার হইতো না ওহন কো পাইছা আপনি কেমনে দি গেলে ভাই ভাই বা তো পুকুরের পাড়ে দিতে আনতেছ যাও মাথা নষ্ট করলি ও সুমাইয়া গো ও সুমাইয়া এরে হাই লগে মাতি না কার লগে মারতাম যেদি ইসলাম আইছেন তোমার ফুকাইয়া দেখিস আমার তুই এখানে আমি জানি না আমি আর হইয়া দিছি পুকুরের পাড়ে দি যাইতে তোমারে হলো গেলে ভাই কেন তুমি পাইছো না নিতে আমি পিছে দিয়ে আসলাম তো কি কারণে আইছে কোনটা কইছে নি ও কইছে তো আইয়া কইলো কিতা জানোনি তার বলে সুমাইয়া বাঁধি গেছে ও তোমার কাছে আইছে তার সুমাইয়া তার হইল কোন দিন আর বাগলো বা কোন দিন আমি দেখি এটা কোনটা জানলাম না আমিও তো শুনিয়া অবাক হইছি সুমাইয়ার লগে তার বিয়া শাদী হইল না হে কিতা লাগি সুমাইয়ারে তুকা আমার গাঁও তত বড় একটা ঘটনা ঘটিয়ে গেল অথচ আমি জানলাম না আবার দেখা গেছে কিন্তু আমি জানার আগে জেড ইসলাম জানিল তুমি মনে হয় তলে তলে সকলটাও জানো আমার কাছে তুমি লুকাইরা আচ্ছা একটা কথা কইছেন জেডি ইসলাম রে আর সুমাইয়ারে কিতা তুমি লুকাই বিয়ে হইয়া দিয়া দিছ নি যদি সুমাইয়া বাগিয়া যায় গিতে জেডি ইসলামে কিতা লাগি তুকাইতো তো তার বাইয়ে আনা খামে কিতা মাতি রে তুমি আসলে বুঝরাইনি জেড ইসলাম রে সুমাইয়ার আমি এখানে বিয়া দিয়ে দিতাম আমি বাড়িয়া যাই বিষয়টা বুঝি এরপরে দেখা যাইব নি কিতা বুঝছো নি কিতা কইছি এর আগে আনা খামে মাতিও না আচ্ছা যাও গিয়া বুঝো হয় বুঝা লাগবে জেড ইসলাম সুমাইয়ার কেন বাগিয়া গেছে সুমাইয়া নিষেধ সত্য তাই যাই যাও আজ যাও এই তোর কতদিন কইছি 12 বাতাস পালা না মানুষ পালা নাই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটছে তুই যখন তখন গরর বাইরে যাইবে না শালা গোবরের ভিতরে থাকবে তারপরে তুই সাহস করিয়া আমার আদেশ অমান্য করিয়া তুই কে যাই রাখি পুকুর পারো এই পুকুর পারো কে তাহলে আমি তো দূরে কোনো আনো কিছু না পুকুরের পাড়ে এই পুকুর পারো কি তাহলে গরর সালামির বাইরে যেখানে তোরা না করছি আমি পুকুর পার তো বহুত দূর তোর যে চালা আমারে হইতে আমি আইনা দিতাম
তোর কিতা আমি আইনা দিছি না, তুই কোন দিন কিতা হইতো আর আমি আইনা দিছি না তোরা, হ্যাঁ? তোর বাবি মরার বাদে তোর সুখর কথা চিন্তা করিয়া আমি আর দ্বিতীয় বিয়া করছি না। এই আমি এখনো তো তোর ভাই যদি না চাই তা আমি সুখে শান্তি থাকতে পারি, কিন্তু আমি তা করছি না। আমি তোর সুখ চাই, তোর শান্তি চাই, এর লাগি আমি সপ্তাহ বিসর্জন দিলাইছি। বুঝছি পাইছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর গরুর বেড়া যাইতাম না। ফোন করব, তুই এখন শেয়ার হয়েছিস, তোর নিয়ে আমার বহুত স্বপ্ন। আমি চাই একটা বালা ফুয়ারা তোর তুলে দিতাম, চরিত্রবান হইত। তুই যদি সুখী হয়ে যাস, আমার লাখন আর কেউ সুখী হইতে পারতো না। তোর সুখ দেখলে আমি শান্তি পাইনি। আমি মরে গেল আমার মনে আর কোনো আফসোস থাকতো না যে আমার বোনটা কষ্টে আছে। ওর ঘরে যা, আর ইলা আর দেখ না কোনো কারণ বাইরের মনে কষ্ট দিস না, বুঝছিস না? আমি খুব কষ্ট পাই। তোর যদি চোখের আড়াল করিলাই, আমি যদি না দেখি আমি পাগল হয়ে যাই। তুই যা করে যা, আমার একটা খাম আছে, আমি আই রে। ওই সুমাইয়া যে বাগিয়া গেল, গাঁও দিয়ে কোনো লড়াচড়াও না যায়। ও আমিও তো নারে তারা বাড়িত গিয়া খান পাচ্ছিলাম, এটা কোনো মাত কথা না। এ তুই কি তাই বাইরে গেছি গেলিসলি না? দূর বেটা, তুই এক মাত মাতলে আমি বেটার বাড়ি দিও যাই না। আর ই বেটা যে থেকে ওরা বেটার লগে মাত্তায় আমার এমু বেটারে দেখলেও আমার এমু জানো হানি থাকে না। আর আমি বাড়ি দি নারে খান পাচ্ছিলাম, দেখি কোনো লড়াচড়াও না যায়নি। অত বড় একটা ঘটনা ঘটলো, তার আর কোনো রিয়াকশন নাই। ও জুয়েল, আমি তো বিষয়টা আসলে বুঝলাম না। এর মাঝে জেড ইসলামও গাউত নাই, হে যদি থাকতো তে তারে জিগাইলাম মনে। ওই ইগু গেল হো পবন আছে এ পবন, আমি তো একটা জিনিস বুঝলাম না। তুই কইলে সুমাইয়ার লগে তোর যে ফেম, তুই সুমাইয়ারে পাগলও লাগান বালাফা, ওখান তুই কই আর সুমাইয়া কই? আমি তোর সামনে আর সুমাইয়ার বাড়ি, আর সুমাইয়ার লগে আমার সম্পর্ক আছে, এখানে তো সত্যিও, এখানে তো কোনো সন্দেহ নাই। কেনে কি তো হইছে, তুই আমার সুমাইয়া লেমা তোস কেনে মাতিও কারণেও উন্দরিনও বিলাই গাইলিছে। তোর সুমাইয়া 2 দিন আগে বাগিয়া গেছে, কই খাল লগে গেছে তুই কোনটা জানোস নি? বদরুল কিতা মাত্রে হুশরি মার, ই আনতে আটা পরিবারের উপরে বদনাম তুললে কেনে রে? সুমাইয়া তো সুমাইয়ার বাড়িতে আছে, আর তোমরা এটা খবর খেয়ে দে। খবর তো যে কো আর এ কইছে, খবর পাইছে জেড ইসলামী। এ পবন, আমি তো একটা জিনিস বুঝলাম না, ওই সুমাইয়ার 2 ফাও দিয়া ই 3 নৌকাত কিলা পারা হন, তোর লগে ফেম করে হিবাইতে গেল কি এগুলোকে বাগিয়া। এর মানে জেড ইসলামে পাগল হয়ে তুকা, আমি তো ওই বিষয়টা বুঝলাম না। বদরুল আমি যা বুঝার বুঝিলিস, জুয়েলের চৌকে প্রমাণ দে যে তার চৌকিলা লাল হয়েছে। তুমি তো নেশা পেন করতে হয় না রে, গমো খাওয়াই গুলিছ নি, বেশি বেলায় খাইতে আসলে না, হুকলা যাবে খাওয়া দর তো, তুই তো বেশি বেলায় খাইতে। আমি ও মাত্র সুমাইয়ের লগে দেখা করে তোমরা ধরে আইলাম, তাই তোর বাড়িতে গেছে, আর তোমরা ওরা 2 দিন আগে সুমাইয়া বাগিয়া গেছে জানি। আর যদিও বাগিয়া যায়, জেড ইসলামের তাই কোনটা নাই, জেড ইসলাম এখানে তুকাইতো, বাগিয়া গেলে তো আমি তুকাইলাম না সকল আগে। জেড ইসলামে তুকার ও কারণে হে আমারে কইছে হে বিলে সুমাইয়ারে বাক্কা দিন লালন পালন করছে। আমি কিন্তু বুঝলাম না রে জুয়েল, হিবা জেড ইসলাম হয়ে গেছে পাগল, তোমরাও মাত্রা উল্টা পাল্টা। এই ইটা নেশাজাত দ্রব্য গাঁত হারায় খে না, গাঁর মাঝে বুঙ্গার চালানো না ধরা খাইছে, আর ওগুন ফাইলছো তোমরা। ও পবন, আমি তো একটা জিনিস বুঝলাম না, তুই কইলে ও সুমাইয়ার লগে দেখা করে আইছ, এবার যে 2 দিন আগে আমরা খবর পাইলাম সুমাইয়া গেছি বাগিয়া, এবার পাগল হইয়া জেড ইসলামে তুকা। আসলে বিষয়টা কি আমার একটু ভাঙ্গিয়া কোথায়? তোমরা যে বিষয় হইলে বুঝবাই না, তোমরা তো হুকনারে এত মাথা গুলাইয়া, তারপরে শুনে আমি কই এই শুনে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইসা ভালো আছি। ভাইসা ওই তো আপনার বাড়ির কোনো ঘটনা ঘটছে। ঘটনা কি আর ঘটনা? আমি মনে করিলাম পারিবারিক কোনো ধরনের একটা মানে ছোটোখাটো হোক বা বড় হোক কোনো সাই সমস্যা হয়েছিল না তো, এই ধরনের কোনো সমস্যা তো হয়েছে না। তুমি না, বিষয়টা হইল গিয়ে আমি গুনাহসি মানে পরম্পর খবর পাইছি, এর লাগে যেহেতু আপনারা ফাইলাম আমি বিষয়টা জিগাই একটু পরিষ্কার হইতাম চাইলাম। হ্যাঁ, ও তো ফেসাই যায় এখানে, কিতাব উনছো কিতাব পাইছো খবর পাইছো, তুমি ওখান তাকো না কেন করলে আমার কিলা কইতাম পাইছে বাচ্চা বিয়ার দবি নিবা না। আপনার বোন সুমাইয়া আমার খালাকে বলে বাগিয়ে গেছে কি? এটা কইলে সুমাইয়া বাকি গেছে কি? তোমার খানো খেয়া খাইছে, খেয়া দিছে তোমার খবর। হ্যাঁ, আপনি উত্তেজিত হইবা না, আমি ঘটনাটা শুনা বাদে মন আপনার তুকাইয়ারের লাগি জিগাইলাম, মানে হাসা কি মিশা ওখান তা কইলে আমি ক্লিয়ার হয়ে যাবে। হাসা নিয়ে আসুন মেম্বার, আমার বোন বাগ্যা গেছে, এখানে তুমি খার গেছে শুনছো, আমি ও খবরটা জানতাম স্যার। ভাই সাহেব, জেড ইসলাম গেছিল আমার বাড়ি,
আমারে না পাই আমার পরিবারের কাছে হইয়া আইছে সুমাইয়া বলে বাগি গেছে ওখন আমার কত হইল গিয়া সুমাইয়া যদি বাগিয়া থাকে সুমাইয়ার বড় ভাই লই গিয়া আপনি তুকাইতা এই জেড ইসলাম কেন তুকায় আর সপ্তাহ বাদে ভাই সাহেব জেড ইসলাম আর সুমাইয়ার সম্পর্কটা আসলে কি হে যে তুকাইতো মেম্বার মুখ লাগাম দাও আমার কিন্তু আর সহ্য আর না মাছ বুঝছো নি আর আমার বোন রে আমি ওখান বাড়ির থুই আইছি জেড ইসলামে আন্তাজি খবরটা খেনে পৌঁছায় কিতার লাগি পৌঁছায় তার আমার কিতা জিত আমার বোনের লোকে তার কিতা জিত হ্যাঁ যে কই এখন জেড ইসলাম কই আমি তারে আজকে আমি তারে সেজাইলিমু একবার সেজাইলিমু টুকরা টুকরা করিলি ও ঘটনা তাহলে হাসা নাই ভাই সাহেব তার মাথা গরম করবা না আচ্ছা এই একটা বিষয় আমার কইবানি পরিষ্কার করিয়া জেড ইসলামের লগে আপনার কোনো সমস্যা নেই আর না হে আপনার পিছা লাগতো কেন না তো তার লগে তো আমার কোনো জিদ নাই কিন্তু হ্যাঁ আমার ইজ্জত মারাত কি তার লাগে লাগলো ইজ্জতটা খেনে মারে আটে আরে মেম্বার তুমি কি তা শেষ করে দিবাই না লাগতো না আমি আমার ব্যবস্থা নিব হে অত বড় কাম করছে আমার সম্মান লইয়া এটা টান লাগাই যায় আমি তারে ছাড়তাম নাই আমি তারে সাজাই দিব ভাই সাহেব সেটা সেদিন যাইবা না আমি জেড ইসলামরে ফাইলে জিকা করবো নে হে খেনে আপনার পিছে লাগছে বুঝছেন নি ভাই সাহেব আসলে সেটা সেদি সঠিক সমাধান না আইবে স্যার আসসালামু আলাইকুম না আমি জেড ইসলাম রে দেখিয়া দিই আমি তার ইলা সহজ ছাড়তাম না Badorul, ayo nak. Assalamualaikum. Hey, jadi Islam dah tu. Jadi Islam. জিনা হইছা জেড ইসলাম তো দেছি না হে তো সুমাইয়ারে তুকার Sumer tu kan. Haramzada, আমার ইজ্জত নিয়ে লাগালি করেন। আরে, তার ভাই আমি সেদালিমু। সেদালিমু আর কো করে নয়। ভাই সাহেব হে তো 2 দিন থাকি সুমাইয়ারে তুকার হে আমরারে কইলো সুমাইয়া বলে বাগিয়া গেছে কি আমার ইজ্জত লইয়া হে টানটানি করেন। সুমাইয়ার হে কই তুকাইতো না হে সুমাইয়া তো আমার বাড়ি হে আস্তা গাও ছাড়িয়া বেড়ায় এর সুমাইয়া বলে বাগি গেছে আমি তারে ফাইরা তুকাইয়া তোমরা খালি কও কুরানে ভাই গেলে ভাই মু তারে আমি টুকরা করবো ও ভাই সাহেব ঘটনা যা শুনছি তা কিতা মিশানি মিশান একটা হাসায় নেমে তোমার আমি পয়লা কিতা কইতাম ভাই সাহেব কইরাম ও জেড ইসলামের লগে আপনার কোনো শত্রুতা আছে নি আমি তো একটা সমস্যার মাঝে পড়ছি হকলে খালি কয় তার লগে কিন্তু আমার শত্রুতামি আসেনি তার লগে কিয় শত্রুতামি তার লগে তো আমার জায়গা জমির কোনো মানে বেজাল নাই তার লগে টাকা পয়সার কোনো বেজাল নাই এখানে আমার ইজ্জত নিয়ে টানাটানি করেন আমি তো তার তুকাই পাইলাম না আমার খালি খো তোমরা আমি আমার ভিতরে জলের আমি তারে ওখানে খাইতাম কাঁচা খাইতাম আমার মনের কি চিন্তা করতাম আমি চিন্তা করে পাইলাম না ভাই সাহেব তারা তো 2 দিন থাকি গাঁওতেও দেখা যায় না দেখা যান না যাইব কই তারে আমি টুকাই বাহরিয়া তারে আমি খামড়াইয়া খাইব কইলাম কইয়া দিলাম তোমরা কি ভাই সাহেব হে যে ঘটনাটা ঘটাইছে এটা তো আসলেও বলা নাই হে আমরারে কইছে সুমাইয়া বাগিয়া গেছে কি আমরা ওখান বিশ্বাস করছি তোমরা জেড ইসলামরা যেখানে ভাইবা লগে আমার কইবা আর আমি তারে টুকাইলাম আমি আমার পাগল গেছি তার না পাওয়ার জন্য আমার টানতে নাই তোমরা যাও খালি আমার ঘন্টা দিও খালি দেখলেও আমার ঘন্টা দিবা আচ্ছা ভাই আমরা বাইলে কই মনে আর তারে জিজ্ঞাসা দিন যে হে কিতা লাগি ঘটনা ঘটাই আচ্ছা এখন পাইছি না আছে খবর আমার কথা বিশ্বাস করলাই ভাই সাহেব সবটা তো শুনলাম আপনার তো সবটা শুনলাম তো যা বুঝলাম ভাই সাহেব জেড ইসলামে যা করছে এটা কিন্তু বালা কাম করছে না এর লাগিত আপনারা দ্বারস্থ হইলাম এই অন্যায় করছে আমি এখন বিশ্বাস চাই আপনারা আমার অবতা থেকে দেখুন ভাই সাহেব দয়া করে একটু ধৈর্য সহকারে বুঝকা আমি মানুষ পাঠাইছি আইবো আইয়ালে তারা জিজ্ঞা করতাম এখানে কোন কারণে আপনার লগে এই দুশ্মনীটা করলো আর সপ্তাহ বাদে ভাই সাহেব আমার জানা মতে আপনারা যে ইসলামের কোনো দুশ্মনী নাই তার বাদেও খেলে এই বদনামটা হে রটাইলো ওখানটা বুঝিলি একটু বকাম আচ্ছা আমি বললাম বালা কিন্তু তার লগে যেটা দুশ্মনের কথা হয়ে যায় হে তো 6 মাসে 9 মাসে তার লগে আমার দেখা টাকা হয় আমার বাড়ির ছিটে কাটেও যায় না তার লগে আমার কোনো দয় দুশ্মনীও নাই দয় দরবারও নাই যে খেনে ইটা করলো ওখানটা বুঝিলি ভাই সাহেব বুঝছেন আচ্ছা নাকি তা হলো আচ্ছা ভাই সাহেব আইছে নে দুদিন ধরে কিতা খাইছত না খাইছত বাড়িতে ইয়া করে খাবাই নু কিতা বাজে ইসলাম এই গরুরও লইয়া দিতে পার তুমি আইতায় মানুষ ফাটাইলা কইনা ভাই সাহেব কারণ আমার ইগু ছাড়া আমার আর কোনো সম্বল নাই
বুঝছি এর বেটা তুমি আইতে লাগে গরু লই আইনি আর মানুষের বিচারো ওটা তাক 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 ও তুমি খান্দা থেকে হরো নাইলে গুতা মারবো তোমার জ্বালা দিছো বাবা ওই আসসালামু আলাইকুম জেড ইসলাম তোমারে খবর দিয়ে আনানির উদ্দেশ্য হইল গিয়া তুমি ভাই সাবর নামে বদনাম খানে রটাইলাই আর খেনে উঠিয়া কইলাই ভাই সাবর বোন সুমাইয়া বাগিয়ে গেছে কি খেনে বা ই কিতা কইরা আপনার ভাই সাহেবরে আমি কত সম্মান করি ভাই সাহেবর বোন সুমাইয়া ই গাঁর মাঝে আলাদা কত বালা গুপুরি আর আমি তাইর নামে কিতা লাগি বদনাম তুলতাম আমি তো তুকাই আর আমার সুমাইয়া রে দুই দিন ধরে নিখোঁজ আছি ভাই সাহেব আজ গিয়া 3 গাঁও ওগালাত পাইছি এর মাঝে জানোর মাঝে একটা শান্তি হয়েছে আমার সুমাইয়ারে লইয়াও বাড়ি থেকে আমাকে মাঝে শুয়েলে গিয়া কয় আপনারা খবর পাঠাইছেন ও আমার সুমাইয়া লইয়া আমি নয় জেড ইসলাম তোমার গায়ের নাম নি সুমাইয়া প্রভুতি জেড ইসলাম কি পাগল নাকি তো গরুর নাম নাকি যে সুমাইয়া ও আমি তো বুঝলাম না জেড ইসলাম তুমি আসলে অবাক করিলাই ভাই আচ্ছা তুমি একটু তা কইবাই তোমার ও গায়ের নাম সুমাইয়া কেন রাখলাই ইয়াদ তুমি নিবা না এগুলো আমার মনের ব্যাপার আমার ভালো লাগাটা কি আমি আমার গায়ের নাম সুমাইয়া দিছি বিষয় হয়েছে গাড়ি ঘটনাটা আপনারা খুললে না হইলে বুঝতে না লাগা গাও একটা বুড়ির আমি বালা পাইতাম তাই আমার লোকে প্রতারণা করছে আমারে শেখা দিয়া তাই আর ওখানে বিয়া বই গেছে কথা দিছিল আমার লোকে বিয়া বইব কিন্তু আমি তাইরে খুব বেশি বালা পাই আর তাই নামটা জিতা রাখতে গিয়া তাইরে আমি তো বেশি বালা পাই যে সবসময় তাই নামটা আমার গড় থাকো এর লাগে আমি আমার গায়ের নাম দিছি সুমাইয়া অজের ইসলাম আমার বাপ দাদা তাইনটানো গরু ফালতা ওইলে ইকান উমছি না মাইনসোর নাম দিয়ে গরুর নাম রাখতে আমি যতখান জানছি হুনি যতখান সাদা দেখা খালা দেখা চিত্রা দেখা দোলা গাই খালা গাই ওরকম নাম হয়তো রাখিলা শখ করিয়া মানছি তুমি যে এই গরুর নাম রাখলা মাইনসোর নাম দিয়া জিনিসটা তো আসলে অবাক করিল নাই খালি আমি না আপনারা দেখুন ওনা আস্থা বাংলাদেশের মানুষের তো গরুর নাম রাখে দেখুন না ঈদর বাজারও কোথাও বড় বড় গরু অকল বাইরা লই যায় যেমন জাহেদ খান মিশা সদাকর ডিপজল তাহেরি কত জাতর নাম তারা রাখে এবারে গলার সাইনবোর্ড লাগাইয়া রাখে নাম তো আমি রাখলাম আমার গাড়ির নাম সুমাইয়া অসুবিধা রাখি অসুবিধা নাই হ্যাঁ তোমার গায়ের নাম রাখছো তুমি সুমাইয়া আর তুমি সুমাইয়ারে তুকাই রায় আচ্ছা গাঁর মাইছে জানে আর মাইকে কইরা গীতা আমার বোন সুমাইয়া গেছে কি বাজ্ঞা হ্যাঁ রে এখানে আমার মানিজ্য তুই একটা খেলা হয়েছে না হ্যাঁ আমার মা তোমার গেছে না বুঝতাম পারছি ভাইসা মানুষ মান তো হলোরও যায় ও যে আবেগ দেখাইয়া মানুষের নাম গরুরে দেওয়া হয় আসলে যারার নাম আমরা ব্যবহার করি এরা কেউ কোনো না কোনোভাবে এরা সম্মানী ইজ্জতি আল্লাহ তারার ইজ্জত দিছে তো আমরা অতিমাত্রার আবেগ দেখাইতে গিয়া আমরা তারার নামকরণ করলাই আমরা গরুরে আসলে তারারও ইজ্জত যায় তারারও কষ্ট হয় বাট আমরা যারা গরুর নাম রাখিয়া সাধারণ বাজারও তুলি ভাইরাল করার লাগি আমরা এগু ফিল করি না বুঝতাম পারছি জেড ইসলাম তুমি যা কইছো তা ঠিক তবে আমরা যারা বুঝদার আছি এরা কোনো সময় ওই কাম করতাম না যারা ওই কাম তারা করবো যারা বেবুঝ ওখানে কাম করো তোমার এই যে গরুর নাম তুমি কো ফালতাও তোমার গরু দেখলাম লাল এগুলো নাম তো হইল গিয়া লাল গাই